আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, বাংলাদেশ রেলওয়ে ভবন ঢাকা থেকে গত 22 ফেব্রুয়ারি 2022 একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই যে দেখুন, বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। ভিউয়ার্স, এখানে একটি ক্যাটাগরি পদ রয়েছে। এই যে দেখুন, গার্ড গ্রেড 2, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 14, আর বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 53টি, আর বয়স সীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে উন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, আর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই আবেদনটি শুরু করার আগে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে নিই, আর এই বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবারে দেখুন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। এখানে আবেদন শুরু হয়েছে এই মাসের 2 তারিখে সকাল 10টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 6 এপ্রিল 2022 বিকাল 5টা পর্যন্ত। আর ভিউয়ার্স, আপনারা আবেদন করার আগে ছবির মাপটি ঠিক করে নেবেন। এই যে দেখুন, দৈর্ঘ্য 300x300 পিক্সেল ছবির ক্ষেত্রে, আর স্বাক্ষরের ক্ষেত্রে 300x80 পিক্সেল, এবং ছবির সাইজ হচ্ছে সর্বোচ্চ 100 কিলোবাইট, আর স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট। তো ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এখানে আপনার এখানে 112 টাকা পেমেন্ট করার জন্য লাগবে। এক্ষেত্রে 100 টাকা হচ্ছে পরীক্ষার ফি বাবদ, এবং 12 টাকা হচ্ছে সার্ভিস চার্জ। আর কিভাবে মেসেজ পাঠাতে হবে পেমেন্ট করার জন্য সেটি আমি দেখিয়ে দিব। চলুন তাহলে আমরা অনলাইনে আবেদনটি শুরু করি। প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করছি। এই ব্রাউজার অ্যাড্রেস বার আমি লিখব br.teletalk.com.bd লিখে ইন্টারপ্রেস করব। এই যে ভিউয়ার্স, এই ইন্টারফেসটি আসবে। এই যে লক্ষ্য করুন, স্টার্ট 2-3-2022 আর এন্ড 6-4-2022, গার্ড গ্রেড 2। আমি এখানে ক্লিক করছি। আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে ভিউয়ার্স। উপরে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন। আর আবেদন ফর্ম পূরণ করার জন্য এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করছি। এবারে ভিউয়ার্স, এই যে দেখুন গার্ড গ্রেড 2 এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে দেখুন, আর ইউ এ প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। যদি অল জবসের আপনি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর না হলে নোতে ক্লিক করবেন। আমি নই, তাই আমি নোতে ক্লিক করছি। এরপরে নেক্সটে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স, আমার এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে এসেছে। এখানে এবার আমি পূরণ করব। আমি প্রথমে নাম দিচ্ছি, এরপরে বাবার নাম দিচ্ছি, এবার মায়ের নাম দিচ্ছি, এবারে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি, এরপরে জেন্ডার মেল, এরপরে ন্যাশনালিটি দেওয়া আছে। এখানে ধর্ম আমি সিলেক্ট করে দিচ্ছি। ন্যাশনাল আইডি ইয়েস, এরপর আমি ন্যাশনাল আইডি নাম্বারটা দিচ্ছি। এখানে বার্থ রেজিস্ট্রেশন নেই, আমি নোতে ক্লিক করছি। পাসপোর্ট নেই, নোতে ক্লিক করছি। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল। ফ্রিডম ফাইটার কোটা নেই, তাই আমি নন কোটায় ক্লিক করছি। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, শারীরিক প্রতিবন্ধী নয়, তাই আমি নোতে ক্লিক করছি। এবার আমি নিচের দিকে যাচ্ছি। ওরফান না, তাই নোতে ক্লিক করছি। এথনিক মাইনরিটি, ক্ষুদ্র নৃগোষ্ঠী না, তাই নোতে ক্লিক করছি। আনসার বিটিভি নেই কোটা, তাই নোতে ক্লিক করছি। রেলওয়ে এমপ্লয়ি ডিপেন্ডেন্ট নয়, তাই নোতে ক্লিক করছি। এবারে আমি এখানে মেইলিং অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস লিখছি। আমার প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া শেষ। এবার পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে শুধু সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে টিক মার্ক করে দিতে হবে, আমি দিচ্ছি। এরপরে মোবাইল নাম্বার দিতে হবে, আমি দিচ্ছি। এরপরে মোবাইল নাম্বারটি কনফার্ম করার জন্য আবার দিতে হবে। ভিউয়ার্স, এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যেন ভুল না হয়। এবারে ইমেল থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এবার আমি নিচের দিকে যাচ্ছি। এবারে এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। এসএসসি তথ্য আমি দিচ্ছি। আমার এসএসসি তথ্য দেওয়া শেষ। এবার আমি এইচএসসি তথ্য দিচ্ছি। আমার এইচএসসি তথ্য দেওয়া শেষ। এবার আমি গ্রাজুয়েশন ইকুইভ্যালেন্ট লেভেল এই তথ্য দিচ্ছি। আমার গ্রাজুয়েশনের তথ্য দেওয়া শেষ। এবার ভিউয়ার্স, আমি নিচের দিকে যাচ্ছি। এই যে দেখুন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস, এখানে সিলেক্ট 1 রয়েছে, এখানে আমি ক্লিক করছি। আমার কোনো ডিপার্টমেন্টাল কোটা নেই, তাই আমি না ক্লিক করছি। আপনার থাকলে আপনি অবশ্যই দিবেন। এরপরে ভ্যালিডেশন কোডটি আমি এখানে লিখে দিচ্ছি। ভিউয়ার্স, এই কোডটি আপনারা লিখে দিবেন। এরপরে দেখুন, দ্য অ্যাবাভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ, এখানে টিকমার্ক করে দিতে হবে। এরপরে ভিউয়ার্স, আমি নেক্সটে ক্লিক করছি। এই যে দেখুন আমার তথ্যগুলো এখানে শো করছে। ভিউয়ার্স, এখানে যদি তথ্য কোনো ভুল থেকে থাকে আপনারা ঠিক করে নিতে পারবেন এডিট করার মাধ্যমে। আমি নিচের দিকে যাচ্ছি। দেখুন এই যে ভিউয়ার্স, লক্ষ্য করুন, ইফ রিকোয়ার এনি চেঞ্জেস ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন। এখানে আপনারা ক্লিক করে আপনার তথ্য ভুল থাকলে ঠিক করে নিতে পারবেন, আর যদি ভুল না থেকে থাকে তাহলে আপনারা পরের ধাপে যাবেন, অর্থাৎ এখানে ছবি আপলোড করবেন। এই যে দেখুন এখানে ব্রাউজ অপশন রয়েছে। অনেক সময় ভিউয়ার্স, অনেক ব্রাউজার এখানে চুজ ফাইল অপশন থাকতে পারে,
ব্রাউজ এবং চুজ ফাইল একই জিনিস ভিউয়ার্স। আমি এখানে ব্রাউজে ক্লিক করছি ছবি আপলোড করার জন্য। আমার ছবিতে আমি সিলেক্ট করে দিচ্ছি, এরপরে ভিউয়ার্স আমি ওপেনে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স আমার ছবিটি এখানে চলে এসেছে। তো ভিউয়ার্স একটি কথা আবারও বলে রাখি, এখানে আপলোড করার ক্ষেত্রে ব্রাউজ লেখা রয়েছে, কোনো ব্রাউজারের ক্ষেত্রে কিন্তু এখানে চুজ ফাইল লেখা থাকতে পারে, একই জিনিস। এবার আমি সিগনেচার আপলোড করার জন্য আমি ব্রাউজে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স আমি সিগনেচার সিলেক্ট করে দিলাম, এরপর আমি ওপেনে ক্লিক করছি। আমার সিগনেচারটা এখানে চলে এসেছে। তো এই সিগনেচার এবং ছবির মাপটি অবশ্যই ভিউয়ার্স আপনারা আগেই করে রাখবেন, কত করতে হবে এখানে লেখা রয়েছে এবং ভিডিও শুরুতেও আমি বলেছি আপনাদের। এরপর ভিউয়ার্স এখানে দেখুন, এখানে টিক মার্ক করে দিবেন, এরপর এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আমি ক্লিক করছি, দেখুন এই যে ভিউয়ার্স আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে। এবার ভিউয়ার্স আমাকে টাকা পেমেন্ট করতে হবে। কীভাবে পেমেন্ট করতে হবে লক্ষ্য করুন, আমি নিচের দিকে যাচ্ছি। এই যে ভিউয়ার্স দেখুন আমাকে একটি ইউজার আইডি দিয়েছে, আর এই অ্যাপ্লিকেশনটি ভিউয়ার্স আমি ডাউনলোড করে রাখবো। এই যে দেখুন ডাউনলোড দিস অ্যাপ্লিকেশন ফর্ম, আমি এখানে ক্লিক করছি। এরপর ভিউয়ার্স আমি এখানে সেভ করে রাখছি, ওকেতে ক্লিক করছি। ভিউয়ার্স আমার এই অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে যদি আমি ক্লিক করি আমি দেখাবে, এই যে দেখুন আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবারে ভিউয়ার্স এই যে ইউজার আইডিটি দিয়েছে, আমাকে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে এই পেমেন্টটি করতে হবে। প্রথমে আমি মেসেজ অপশনে যাব, এরপর লিখব BR, লিখে স্পেস দেব, এরপর ইউজার আইডি লিখব। ভিউয়ার্স আমার ক্ষেত্রে আমি এই ইউজার আইডিটি লিখবো, আপনার ক্ষেত্রে আলাদা ইউজার আইডি আসবে। এরপর আমি সেন্ড করবো 16,222। ফিরতি SMS এ আমাকে একটি 8 ডিজিটের পিন সম্বলিত মেসেজ দিবে। এরপরে আমি সেকেন্ড SMS করার জন্য আবারও মেসেজ অপশনে যাব, এরপরে BR লিখবো, লিখে স্পেস দেব, স্পেস দিয়ে ES লিখবো, এরপরে ওই 8 ডিজিট পিন নাম্বার যেটি আমাকে দিয়েছে সেই পিন নাম্বারটি লিখবো, এরপরে 16,222 আমি আবার মেসেজটি সেন্ড করব। তো ভিউয়ার্স এক্ষেত্রে আমার 112 টাকা কেটে নেবে। এরপর আমাকে একটি কংগ্রাচুলেশন মেসেজ দিবে যে আপনার পেমেন্টটি সম্পন্ন হয়ে গেছে। তো ভিউয়ার্স এভাবে আপনারা খুব সহজে আশা করি পেমেন্ট করে নিতে পারবেন। ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।